কথাই আছে, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্মটাই বোঝে না। কয়দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা কথাই বারবার সামনে আসছে। মা তার মেয়েকে বলছে, মা তোর যদি খুব কষ্ট হয় তো কোথাও চলে যাস, পৃথিবীটা অনেক বড়। কিন্তু কখনো আত্মহত্যার কথা মাথায়ও আনিস না। সে তো বউ হারালে বউ পাবে, কিন্তু আমি কি সন্তান হারালে সন্তান পাবো? এই কথাটা যখনই শুনি তখন একটা মেয়ের মুখ আমার বারবার চোখের সামনে ভেসে ওঠে। ওর নাম মরিয়ম। ফুটফুটে সুন্দর একটা মেয়ে ছিল। ও ক্লাস 9-এ পড়তো। তখন ওর বিয়ে হয়ে যায় একটা বিদেশ ফেরত আদ্যবয়সী এক বেটার লগে। একটু গরিব ঘরের মেয়ে ছিল, টাকা পয়সা ডেকে আধ বুড়ো বেটার লগে বিয়ে দিছিল। তো ও যেতে চেত না। তা ওর মা ওকে বলতো যে বিয়ে যখন দিয়েছি ওই বাড়িতে তোর লাশ ছাড়া আর কিছুই আমরা আনবো না। গৃহস্থ বাড়ি ছিল, মাঠে অনেক জায়গা জমি ছিল, তাকে প্রচুর কাজ করতে হতো এবং পরিবারে অনেক লোকজনও ছিল। একবার মেয়েটার জ্বর হলো, প্রচুর জ্বর, কিন্তু কেউ তার মাথায় পানি দেয়নি, যার কারণে সে মানসিক ভারসাম্য হারায় ফেলে। অনেক দিনই সে এই অবস্থায় থাকে। যেহেতু আমার আব্বু ডাক্তার ছিল, সে মাঝে মাঝে ট্রিটমেন্টের জন্য আমার আব্বুর কাছে আসতো। তো আমি দেখতাম এসে দাঁড়ায় থাকতো চুপচাপ, কোনো কথা বলতো না। তারপর আস্তে আস্তে সে ভালো হয়ে যায়। তার একটা মেয়ে হয়। মেয়ের বয়স যখন 2 বছর তখনকার ঘটনা। সে ছিল একটু পাতলা পুতলো। তার আবার পাশের বাড়ির ভাবিদের তার বরের ভালো লাগতো, তারা মোটা তাজা ছিল আর সে পাতলা পুতলো ছিল। তারপর তার ভাইয়ের বউরাদের কাজ তার স্বামীর চোখে পড়তো, কিন্তু ওই মেয়েটার কাজ তার স্বামীর চোখে পড়তো না। একদিন এরকম কি কথা নিয়ে বলছে, সে বললেছে যে ওরা তো কাজ করে। তখন সে খুবই কষ্ট পায় এবং বিষ পান করে। তার বিষ পান করার পরে তারা রাগ করে তাকে হাসপাতালে নিয়ে আসে না, 1-1.5 ঘন্টা পরে নিয়ে আসে। তারপর অনেক গ্রামের ভিতরে তার শ্বশুরবাড়ি ছিল, মানে আস্তে আস্তে সে অধমরা হয়ে যায়। তারপরে হাসপাতালে নিয়ে আসার পরে মেয়েটা মারা যায়। তখন আর তার ফ্যামিলি লাশ তার শ্বশুরবাড়িতে পাঠালো না, যে তোমার সংসারে যে আমাদের মেয়ে মারা গেছে তোমাদের ওখানে দেব না। তাই বাবার বাড়িতে নিয়ে এসে মাটি দেওয়ার জন্য অনেক মানুষ হয়েছিল ওর জানা যায়, কারণ ওর মেয়েটাকে সবাই অনেক ভালোবাসতো। ওর এলাকায় একটা সুনাম ছিল। এটাই হলো মেয়েদের জীবন। অর্থলোভে প্রায়ই দেখি অনেক বয়স্ক লোকেদের সাথে মেয়েদের বিয়ে দেয় শুধু অর্থের কারণে, কিন্তু তাদের সংসারগুলো টেকে না। মেয়ের মাটা আসলে অনেক লোভী ছিল। তারপরেও সেই জামাই বাড়িতে যায়, যেখানে মেয়ে নেই সেখানে যায়। তারপরে আবার তার একটা মেয়ে ছিল, সে এখানে থাকে, তাকে নিয়ে যাওয়া আসা করে। তো একদিন আমি এক সরকারি হাসপাতালে গেছি। তো সেখানে দেখলাম এক মেয়ে সুইসাইড করছে, পাশে তার মা বসে কান্না করতেছে আর বলতেছে আমার কি সোনার জামাই ছিল। তা মনে মনে বললাম, তোমার যদি সোনারই জামাই হবে তাহলে তোমার মেয়ে মরলো কেন? সব মেয়েদের দোষটাই ধরে, জামাইদের দোষটা মেয়ের মারা ধরতেই চায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে সঙ্গেই থাকুন।